বৃন্দাবনে রাধারানী কৃষ্ণকে ভালোবাসতেন বলে বৃন্দাবনে সবাই রাধারানীকে বলতেন কৃষ্ণ কলঙ্কিনী। অনেকে বলেন রাধারানী অপবিত্র, অনেকে বলেন অসতী। আর ভক্তের গায়ে যদি এতটুকু আঁচড় লাগে, যন্ত্রণাটা তো সে তো ভগবানের লাগে। তাই ভগবান কি করলেন, ভক্তের গায়ের যে আঁচড় সেটা ভগবান সহ্য করলেন না। তাই আমাদের আলোচ্য বিষয় মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর সতীত্ব প্রমাণ। মানে রাধারানী কত বড় সতী। রাধারানী পরীক্ষা দিয়েছিল যে সে সতী নারী, এটা তাকে পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষা নিয়েছিলেন ভগবান, পরীক্ষা নিয়েছিলেন বৃন্দাবনের মানুষ। এই বিষয় হলো রাধা সতী। আজকে নবদ্বীপে আগে গৌর হরির ভাব দেখব, তারপর চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তা আসুন একবার নবদ্বীপ থেকে ঘুরে আসি, তারপর যাব বৃন্দাবন। তো আমার সঙ্গে কে কে বৃন্দাবনে যাবেন একটু হাত তুলে দেখান দেখি। নবদ্বীপ থেকে কে যাবে? আগে নবদ্বীপ থেকে আসি, তারপর বৃন্দাবনে যাব। আর এদিকে নবদ্বীপ কে যাবেন আমার সঙ্গে? সবাই, বাহ। আর এদিকে যাবেন? বেশ, সকলে একটু দুটি বাহু তুলে বলবো, বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, নবদ্বীপ ধাম কি, সকল ভক্ত বৃন্দ কি। সবাই বাহু তুলে একবার চল 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 চলি রে, চল 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 চলি রে, আপনারা দিচ্ছেন, যারা পেছনে আছে তারা দিচ্ছেন। এবার দেখুন মায়েরা, আমরা কলিযুগের ভক্ত তো, এখন আজকালকার ভক্তদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না, ঠিক তো? মানে করতালি দিচ্ছে কিন্তু কোনো আওয়াজ নেই। এমন ভাবে করতালি দেবেন আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যে এই গ্রামে কীর্তন হচ্ছে। কেমন একটু জোরে জোরে বাহু তুলে একটু করতালি দিয়ে রে, হরি বলে রে, করতালি দিয়ে রে, হরি বলে রে, উলুধ্বনি দিয়ে রে, করতালি দিয়ে রে, উলুধ্বনি দিয়ে রে, বাহু তুলে রে, হাগৌর প্রাণ গৌর 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 বলে 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 রে। হেলে দুলে চলে রে, নাচতে নাচতে চলে রে, একটু হেলে দুলে চলে রে, বাহু তুলে রে, সবাই একটু হেলে দুলে একটু নাচতে নাচতে। কেমন? বাকি নাচ শেষে হবে, এখন বসে বসে হোক, দাঁড়িয়েটা শেষে হবে। তাই সবাই বসে বসে একটু হেলে দুলে, সোজা হয়ে নয়, একটু হেলে দুলে চলে রে, গৌর হরি বলে রে, হেলে দুলে চলে রে, বাহু তুলে রে, নাচতে নাচতে চলে রে, গৌর হরি বলে রে, মুখে উলুধ্বনি দিয়ে রে, করতালি দিয়ে রে, গৌর গৌর বলে রে, নাচতে নাচতে চলে রে, আর হাগৌর প্রাণ গৌর 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 বলে রে, 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 হাগৌর প্রাণ গৌর 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 বলে রে। গৌর গৌর বলতে 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 আমরা শ্রীধাম নবদ্বীপে এলাম। নদিয়ার চাঁদ গৌর হরি শ্রীধাম নবদ্বীপের মাটিতে আজকে সুরধ্বনির তীরে হরিনাম
করছিলেন। সুরধ্বনির তীরে যখন গৌর কিশোর হরি নামে প্রেমে বিভোরা, সুরধ্বনি মানে হলো পতিত পাবনী গঙ্গা। সেই গঙ্গার তীর, গঙ্গার কোল আলো করে মহাপ্রভু নাম করছে। হরি বল। সুরধ্বনির তীরে গৌর হরি যখন হরি নাম করছেন ভক্তগণকে সঙ্গে নিয়ে, আগেই বলেছি যে মহাপ্রভুর জীবনের একটাই উদ্দেশ্য, যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করো মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র। প্রত্যেকটা জায়গায় প্রচার করতে হবে। এবার এখন একটু জেনে নেব মা। আচ্ছা, সকল ভক্তের কাছে অনুরোধ, অনেকে দাঁড়িয়ে আছে বসতে পারছে না, আপনারা যদি একটু একটু করে এগিয়ে আসেন, বুঝতে পারছি জায়গা নেই, আসবেন বা কোথায়, তবু যদি একটুখানি এগিয়ে আসেন তাহলে তাদেরও একটু বসার সুযোগ করে দেওয়া হয়। তো যে জায়গায় একটুখানি জায়গা আছে একটু একটু এগিয়ে আসবেন, সবাইকে বসার সুযোগ করে দেবেন। হরি বল, হরি বল। আজকে জানবো যে নবদ্বীপে গৌর হরি হরি নাম করছেন, নবদ্বীপ নাম আমরা সবাই জানি। এখন আমাদের জানতে হবে যে ওই নবদ্বীপের মাটিটার সৃষ্টি কি করে হলো, যে মাটিতে ভগবান এসেছেন সেই মাটিটার সৃষ্টি কি করে হলো, অর্থাৎ নবদ্বীপের মাটির সৃষ্টি কি করে হলো। দাপর যুগের কথা, যখন ভগবান গুজরাটে দ্বারকার মন্দিরে দ্বারকার রাজা হয়েছিলেন, আস্তে ভগবান কৃষ্ণ যখন গুজরাটে দ্বারকার মন্দিরে দ্বারকার রাজা হয়েছিলেন, একদিন ভগবান শ্রীকৃষ্ণের খুব শিরোপীড়া হয়েছে। শিরোপীড়া মানে মাথা যন্ত্রণা, মাথা ব্যথা। ভগবানের কোনোদিন মাথা ব্যথা হয় না, একদিন হঠাৎ করে ভগবানের এত মাথা যন্ত্রণা করছে, মাথায় ব্যথা করছে, অসহ্য যন্ত্রণা। ভগবান মন ভারী করে গালে হাত দিয়ে বসে আছেন। সেই সময় এসেছেন নারদ মুনি। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু, কোনোদিন তো তোমাকে এইভাবে বসতে দেখিনি, তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্তদের কষ্ট দুঃখ যন্ত্রণা দূর করে দেয়, সে আজকে মাথায় হাত দিয়ে বসে আছে কেন? ভগবান বললেন, নারদ, আমার আজকে একটা ব্যাধি হয়েছে গো। ব্যাধি? ব্যাধি অর্থাৎ রোগ। কি রোগ হয়েছে তোমার? তুমি তো সবার রোগ দূরীভূত করো, তোমার এমন কি ব্যাধি হলো? নারদ, আমার হয়েছে শিরোপীড়া, মাথা যন্ত্রণা, কিছুতেই ভালো হচ্ছে না, অসহ্য যন্ত্রণা, তাই আমি মাথায় হাত দিয়ে বসে আছি। নারদ বলল, সে কি, তো মাথা যন্ত্রণা করছে তো তুমি ওষুধ গ্রহণ করো, ওষুধ না খেলে মাথা ব্যথা ভালো হবে? নারদ, আমার যে মাথা যন্ত্রণা শুরু হয়েছে এ তো ওষুধে ভালো হবে না। সে কি, ওষুধে ভালো হবে না? এমন কোন রোগ আছে যা ওষুধে ভালো হবে না? কেন কেন ওষুধে ভালো হবে না তুমি আমায় বলো তো প্রভু। নারদ, আমার যে মাথা ব্যথা শুরু হয়েছে ওষুধ চাই না, এটা মহৌষধি চাই। মহৌষধি? তা ওষুধটা আবার কি আর মহৌষধিটা আবার কি? রোগ হলে মানুষ ওষুধ খায়, মহৌষধি আবার কি? নারদ, ওষুধের মধ্যেও যদি সব থেকে শ্রেষ্ঠ ওষুধ আছে সেটা মহৌষধ, সেটা হচ্ছে ভক্তের চরণের ধুলো। তুমি আমার জন্য একটা কাজ করে দেবে? বলো প্রভু। তুমি চলে যাও সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে, ব্রহ্মার কাছে গিয়ে বলো, ব্রহ্মার কাছে আঁচল পেতে ভিক্ষা করো। কি জানো, ব্রহ্মার যে চরণের ধুলো, সৃষ্টিকর্তার ব্রহ্মার যে পায়ের ধুলো, সেই পায়ের ধুলো তুমি আমার জন্য একটু এনে দেবে দয়াময়। এ তুমি কি বললে? ঠিক আছে, তুমি যখন বলছো তাই হবে। আজকে নারদ মুনি ভিক্ষার আঁচল পেতে ব্রহ্মার কাছে গিয়ে দাঁড়িয়েছে। ব্রহ্মা হচ্ছে নারদের পিতা, নারদ হচ্ছে ব্রহ্মার মানস পুত্র। তো নারদ বলছেন, পিতা, আমি বড় আশা করে তোমার কাছে এসেছি, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো পিতা? ব্রহ্মা বলল, বলো নারদ, তুমি কি চাও?
আমাদের ভগবানের যে প্রচন্ড মাথা যন্ত্রণা, ভগবান বলেছেন কোনো ওষুধে ভালো হবে না। তুমি যদি তোমার চরণের ধুলো একটু দাও, তাহলে সেই ধুলো মেখে যদি আমার ভগবানের মাথা ব্যথা ভালো হয়। নারদ, তুমি কি পাগল হয়ে গেলে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো। তুমি কি জানো তুমি কি বলছো? এ জগতে যোগী যারে যোগে পাই না, মুনি যারে ধ্যানে পাই না, যাকে পাওয়ার জন্য ভক্ত সারা জীবন কেঁদে আকুল হয়ে যায়, যার কৃপা পাওয়ার জন্য ভক্ত সারা জীবন যন্ত্রণা কষ্ট সহ্য করে, তাকে আমার পায়ের ধুলো দেব? তোমার মাথা ঠিক আছে তো? শোনো, আমি পারবো না। তুমি বরং ভোলানাথের কাছে যাও, সে তো কৃষ্ণকে বড় ভালোবাসে। নারদ মুনি ভোলানাথের কাছে গিয়ে আবার ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে আছে। ভোলানাথ, শুনেছি হর হরি এক আত্মা। হরি অর্থাৎ কৃষ্ণ, হর মানে শিব, হর হরি এক আত্মা। শুনেছি তুমি নাকি আমাদের ভগবানকে বড় ভালোবাসো। এতই যদি ভালোবাসো, আমার ভগবানের প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, আমি তোমার কাছে ওষুধ নিতে এসেছি। সেটা কি জানো? তোমার চরণের ধুলো আমাকে একটু দেবে? নারদ, কি বলছো তুমি? অন্য কেউ হেলে দিয়ে দিতাম, ভগবানকে আমার পায়ে ধুলো দিতে পারবো না, তুমি বরং অন্য কোথাও যাও। নারদ মনে মনে চিন্তা করছে, এ জগতে সবাই ভগবানের কাছে শুধু দুহাত পেতে চেয়ে গেল, কিন্তু বিনিময়ে কেউ দিতে পারলো না। মন্দিরে গিয়ে শুধু দুহাত পেতে ভিক্ষার আঁচল পেতে দাঁড়ায়, প্রভু আশীর্বাদ করো, আমার ছেলে বড় হয়ে যেন ইঞ্জিনিয়ার হতে পারে, আমার ছেলে বড় হয়ে যেন স্কুলের মাস্টার হতে পারে। সারা জীবন চেয়ে গেলাম, প্রভু তুমি আমাদের সবাইকে ভালো রেখো। কোনোদিন ভগবানকে জিজ্ঞাসা করি না, মন্দিরে গিয়ে কোনোদিন প্রভুকে বলি না, প্রভু তুমি যে আমাদেরকে ভালো রেখেছো, আমাদের ভালো রেখে তুমি কেমন আছো দয়াময়, তুমি ভালো আছো তো? এই প্রশ্নটা করি না। আমরা বড় স্বার্থপর, চাইতে জানি কিন্তু বিনিময়ে ভগবানকে কিছু দিতে জানি না। এই সংসারটাই এমন, আপনি যতদিন দিতে পারবেন আপনাকে সবাই ভালোবাসবে, যখনই দেওয়াটা বন্ধ হয়ে যাবে আপনাকে কেউ ভালোবাসবে না। মন্দিরে গিয়ে দেখুন ধূপকাঠি জ্বলছে, ধূপকাঠির যতক্ষণ সুগন্ধ থাকে ভালোবাসে সবাই তাকে। আহা কি সুন্দর ধূপকাঠির সেন্ট আমরা বলি না, কিন্তু ধূপকাঠিটা যখন পুড়ে ছাই হয়ে যায় তখন আর কেউ ধূপকাঠি বলে না, বলে ওরে ওটা পুড়ে ছাই হয়ে গেছে, কাঠি হয়ে গেছে, কাঠিটা বের করে ফেলে দে। তখন আর ধূপকাঠি নয়, তখন শুধু কাঠি হয়ে গেল। এতদিন নিজে পুড়ে ছাই হয়ে ছাড়খাড় হয়ে গেল শুধু অন্যকে সুগন্ধ দেওয়ার জন্য, আজকে তার মূল্য শেষ। ঠিক সেরকম আমরা বড় স্বার্থপর। এ জগতে সবাই ভগবানের কাছে চায়, আজকে ভগবানের মাথা ব্যথা হয়েছে কিন্তু কেউ চরণের ধুলো দিচ্ছে না। কোথায় যাব? শুনেছি বৃন্দাবনের ব্রজগোপীরা নাকি ভগবানকে বড় ভালোবাসে, বৃন্দাবনের ব্রজগোপীদের কাছে যায়। নারদ যেই না বৃন্দাবনের ব্রজগোপীদের কাছে এসে দাঁড়িয়েছে, অমনি গোপীরা ছুটতে ছুটতে এসে বলে উঠল, নারদ নারদ বলো না নারদ, ওই দ্বারকায় গিয়ে আমাদের ভগবান ভালো আছে তো? আমাদের ভগবানের কথা আমাদের সবসময় মনে, কিন্তু আমাদের কথা আমাদের ভগবানের মনে আছে তো? আমার প্রভু ভালো আছে তো? যেই না গোপীরা জিজ্ঞাসা করছে, নারদ বলছে ভালো নেই, ভালো থাকলে তো আসতাম না গো, ভালো নেই তাই ছুটে এলাম। তোমরা সবাই যাকে ভালোবাসো তার হয়েছে মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, আমি ওষুধ নিতে এসেছি। তোমরা যদি একটু চরণের ধুলো দাও তাহলে আমার ভগবান সুস্থ হয়ে যাবে। বৃন্দাবনের ব্রজগোপীরা বলে উঠল, নারদ
নারদ কথাটা শুনে অবাক। বাবা ব্রহ্মা দিল না, ভোলানাথ মহেশ্বর দিল না, আর গোপীরা বলছে কিসে করে নিয়ে যাবে, কিছু পাত্র এনেছো তো, তাহলে কতটা ভালোবাসা তাদের। নারদের গলায় ছিল নামাবলী, নামাবলীটা পেতে দিয়েছে। প্রত্যেকটা গোপীরা একে একে গোপী চরণের ধুলো নামাবলীতে ঝেড়ে দিচ্ছে। যাদের পায়ে ধুলো নেই তারা ধুলো লাগিয়ে ঝেড়ে দিচ্ছে, কেন আমার ভগবান যেন ভালো থাকে। নারদ বলছে গোপী তোমাদের মনে এতটুকু ভয় নেই তোমাদের যে পাপ হবে, তোমরা ভগবানকে পায়ের ধুলো দিচ্ছ, তোমাদের যে অপরাধ হবে। অপরাধ তুমি বোধহয় জানো না, আমাদের চরণে ধুলো মেখে যদি ভগবান সুখী থাকতে পারে, আমাদের চরণের ধুলো মেখে যদি ভগবান শান্তি থাকতে পারে, ভগবান যদি আনন্দে থাকতে পারে, তা আমরা ভগবানের জন্য একবার নয় 100 বার নরকে যেতে রাজি আছি। তাই এবার যেই না গোপীরা চরণ ধুলো দিয়েছে, ওইদিকে কিন্তু ভগবানের মাথা ব্যথা ভালো হয়ে গেল। নারদ তাড়াতাড়ি গিয়ে ওই চরণের ধুলোটা নিয়ে বলছে প্রভু আমি পেয়েছি, তুমি যা চেয়েছিলে আমি পেয়েছি দয়াময়, এই তো বৃন্দাবনের ব্রজগোপীদের চরণ ধুলো। নারদ আর লাগবে না। কেন? তুমি তো বললে যে ভক্তের চরণ ধুলো ছাড়া মাথা ব্যথা ভালো হবে না, আমি এত কষ্ট করে নিয়ে এলাম আর তুমি বলছো আর লাগবে না। নারদ, যখন গোপীরা চরণের ধুলো ঝেড়ে দিয়েছিল না, সেই মুহূর্তেই আমার মাথা যন্ত্রণা ভালো হয়ে গেছে। আসলে উদ্দেশ্যটা হলো আমি তোমাকে বুঝিয়ে দিলাম ভক্ত কাকে বলে জানো? ভক্তরা নিজের চিন্তা কোনোদিন করে না, আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। ব্রহ্মা পারল না, শিব পারল না, কিন্তু গোপীরা দেখিয়ে দিল যে যারা ভক্ত হয় তারা নিজের চিন্তা করে না, সব সময় ভগবানের সুখের চিন্তা করে। তাহলে প্রভু আমি যে এত কষ্ট করে ধুলোগুলো নিয়ে এসেছি, এগুলো কি বিফলে চলে যাবে? না না, বিফলে কেন যাবে? আমায় দাও। নারদের কাছ থেকে সেই চরণের ধুলো নিয়ে ভগবান যেই না একটু ফু দিয়ে উড়িয়ে দিয়েছেন, সেই গোপীদের চরণ ধুলো উড়তে উড়তে গঙ্গার তীরে এসে পড়ল। আর সেই গোপীদের চরণ ধুলো থেকে সৃষ্টি হলো নবদ্বীপের মাটি। তাহলে নদীয়ার যে মাটি আছে, এই মাটি হচ্ছে গোপীদের চরণের ধুলো থেকে। নিতাই গৌর হরি বল হরি বল। সেই গঙ্গার তীর আলো করে মহাপ্রভু হরি নাম প্রেমে মাতোয়ারা এক নাগরী আর এক নাগরীকে বলছি দেখো দেখো শোভাটি কেমন হয়েছে দেখো গো, তোমরা দেখো গো আসিয়া আমার গৌর নিতাই নৃত্য করে তো বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে তো নিতাই গৌর আসিয়া গৌর নিতাই নৃত্য করে। ও তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে তো বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে তো বাহু তুলিয়া। আবার দু বাহু তুলিয়া দেখো হরি বল বলিয়া, দু বাহু তুলিয়া দেখো হরি বল বলিয়া, হরি বল বলিয়া
তোমরা দেখো গো, তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে ঘুরিয়া ফিরিয়া। গৌর হরি ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম করছেন। আর সেই সময়ে নদিয়ার এক নাগরী গঙ্গাতে জল আনতে গেছে। এখন হয়েছে কি, যখনই জল আনতে গিয়েছে হঠাৎ কিন্তু যেই না কলসি গঙ্গার জলে ডুবাতে যাবে অমনি চোখের সামনে কি কেমন যেন একটা ছটা চলে এলো। নাগরী যেই না দেখছে, না এ তো সূর্যের ছটা নয়, আর এখন দিনের বেলা, এখন তো চাঁদেরও ছটা আসবে না, তাহলে এই ছটাটা কিসের আসছে? যেই না গৌর হরির দিকে তাকিয়েছে, এমন রূপের ঝলক, গৌর হরির দিকে যে একবার তাকায় সে মন প্রাণ সব হারিয়ে দেয়। গৌর হরি সবাই মন প্রাণ হরণ করে নেয়। তাই গৌর হরির রূপে যেই না নয়ন পড়েছে বাবা, অমনি তার হাত থেকে কখন যে সোনার কলসিটা হারিয়ে গেল সে নিজেই বুঝতে পারল। মানে জলে ভাসতে ভাসতে চলে গেল, কলসির দিকে লক্ষ্য নেই, লক্ষ্যটা ওই দিকে আছে। সেই সখী ঘুরে এসে ঘরে এমন দশা হয়েছে আর ঘরের কাজে মন বসছে না, মানে এমন রূপ দেখেছে আর ভালো লাগছে না। হরি বল। তা যখনই গৌর রূপে যে একবার নয়ন যার যায় তার এরকমই হয়ে যায়। যে গৌর রূপে একবার নয়ন দেয় সে তো পথের কাঙাল হয়ে যায় গো। পথের কাঙাল হয়ে যাই গো। পথের কাঙাল হয়ে যাই গো। ও যে জন গৌরী বলে, গৌর বলে ডাকতে পারে, সেজন পথের কাঙাল হয়ে যায় গো। আমার গৌর বলে কাঁদিতে পারিলে সে তো পথের কাঙাল হয়ে যাই গো। যে একবার গৌর বলে ডাকতে পারে, যে একবার হা গৌর বলে কাঁদতে পারে, সে পথের কাঙাল হয়ে যায়। বাবা, মহাপ্রভু যখন ছোট ছিলেন, তো যেদিন মহাপ্রভুর অন্নপ্রাশন হয়েছিল, মায়েরা আমাদের ছেলে মেয়েদের অন্নপ্রাশনের দিন আমরা কি করি? অনেক সাজিয়ে দিই না? সোনার গহনা দিয়ে যার যেমন জোটে সে তেমন ভাবে সাজিয়ে দেয়, গলার হার পরিয়ে দেয়, তাগা পরিয়ে দেয়, বালা পরিয়ে দেয়। তা মহাপ্রভুর অন্নপ্রাশনের দিনে সচী ঠাকুরানী সোনার গহনা দিয়ে সাজিয়ে দিয়েছে। মহাপ্রভু তখন ওই সোনার গলার হারটাকে হাতে নিয়ে বলছে, আহা সোনা কি সুন্দর দেখতে গো, ওই জন্য তোমার সবার নাম। সত্যি তোমার মতো সুন্দর আর কেউ নাই। আর যেই না বলে দিয়েছে অমনি সোনার অহংকার হয়ে গেছে। কেন? এই জগতে সবাই বলে আমি নাকি দেখতে সুন্দর, আজকে ভগবানও বলে দিল, তার মানে সত্যি আমার মতো সুন্দর আর কেউ নাই। বলা মাত্র সোনা দেখতে দেখতে কালো হয়ে গেল। কেন? অহংকারের ফল, রূপের অহংকার করেছিল, কালো হয়ে গেল। আর যেই না কালো হয়ে গেছে অমনি বলছে, প্রভু আমি কালো হয়ে গেলাম কেন? যা ভেবেছিলাম তাই হয়েছে, তোমার যে প্রশংসা করলাম না, ওই জন্য তোমার একটু অহংকার হয়েছে। শোনো সোনা, তুমি পুরে কালো হয়ে গেলে বটে, কিন্তু আমি তোমায় আশীর্বাদ করলাম, আজ থেকে সোনাকে পুড়তে হবে। কিন্তু এই জগতে সোনা যত পুড়বে তত সোনা খাঁটি হবে। যত হৃদয় গৌর হবে যত পুরিবে তত খাঁটি হবে। যত পুড়িবে তত খাঁটি হবে।
বলছি যত পূর্বে তত খাঁটি হবে। আস্তে একটু বিচার করে বলবেন, মাগো এ জগতে দোকানে শুধু সোনাই পুরে আমরা পড়ি না, সোনা শুধু পড়ছি, আমরাও তো সংসারে জ্বালাই পড়ছি। আমরা যে সংসার করেছি দিবারাত্রি সে সংসারে জ্বালাই পড়েছে, এই হয়ে গেল। কিন্তু আপনি যদি কালী পূজা করেন তাহলে আপনি বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন। আপনি যদি বাড়িতে মনসা পূজা করেন আপনার মনের আশা পূর্ণ হবে, ওই জন্য নাম মনসা। আপনি যদি কার্তিকের পূজা করেন কার্তিকের মতো একটা ছেলে হবে, হরি বল। তাহলে আপনি যদি শিবের পূজা করেন ভগবান শিব, ভগবান আপনাকে আশীর্বাদ করবে, শিব আপনাকে আশীর্বাদ করবে। কিন্তু কেউ যদি কৃষ্ণ নাম করে তাকে সারা জীবন কাঁদতে হবে। এবার অনেকে বলে, মাগো যে ভগবানের নাম করে কৃষ্ণ নাম করে যদি এত কষ্ট পাওয়া যায় তো কৃষ্ণ নাম করে লাভ কি, করবো কেন, না করাই ভালো, তাই না? না করাই ভালো, কি দরকার? তাহলে আমার ওই মনসা পূজা করা ভালো, শিব পূজা করা অনেক ভালো, অল্পতেই তথাস্থ করে দেবে, সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে দরকার কি কৃষ্ণ নাম করা? বাবা আপনি যদি কালী পূজাও করেন, আপনি যদি শিব পূজা করেন, যার পূজা করবেন করুন, ওই ভগবানের কাছে পারমিশন না নিয়ে মা কালীও আপনাকে আশীর্বাদ দিতে পারবেন। ঠিকানা একটাই। আর কারণ আপনাদের এখানে আশেপাশে কোনো বাজার আছে, বড় বাজার আছে? আচ্ছা বলুন কি? হ্যাঁ এই সামনে যে মোড়টা, পলসন্ডা বাজার, ঠিক তো? আচ্ছা আমি এটাই ধরছি, পলসন্ডা। এটা মুর্শিদাবাদ জেলার পলসন্ডা, সামনে যে বাজারটা পেরিয়ে এলাম। মনে করুন এই পলসন্ডা হচ্ছে আমার মামার বাড়ি। তাহলে পলসন্ডা যদি আমার মামার বাড়ি হয় তাহলে আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? পলসন্ডাই হবে। আচ্ছা আমার মায়ের বাপের বাড়ি যদি পলসন্ডা হয় তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? পলসন্ডাই হবে। দেখুন সম্পর্ক সব আলাদা আলাদা, ঠিকানা কিন্তু এক জায়গায় আসছে। একদিকে আমার মামার বাড়ি, একদিকে আমার মায়ের বাপের বাড়ি, আর একদিকে আমার বাবা শ্বশুর বাড়ি, জায়গা কিন্তু সেই পলসন্ডাই। ঠিক সেরকম যে রাস্তাতে যাবেন যান, কৃষ্ণ ছাড়া তো গতি নাই। যেদিকে যাবেন যান, কৃষ্ণকেই ধরতে হবে। নিতাই গৌর হরি বল হরি। তাই এক নাগরী বলছে, গৌর প্রেমের যে জ্বালা আমার ঘরে গুরুজনার জ্বালা সহিতে না পারি, সহিতে না পারি। শৈলে অবলা করিল বিধি তাহে কুল নারী। ওরে অবলা করিল বিধি আমি তাহে কুল নারী। কহ সখী কিবা করি আমার জীবন উপায়, আমার জীবন উপায়। ওই না বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। আসুন গৌরচন্দ্রিকা আস্বাদন করছিলাম এতক্ষণ, এবার বৃন্দাবনে চলে যাব, লীলা আস্বাদন করব, সময় বেশি নষ্ট করব না। তাই সবাই বৃন্দাবন যাব, তাই প্রেম সে একটু উলুধ্বনি হরিধ্বনি দিয়ে বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি। আর একটু জোরে হবে কি? হ্যাঁ জোরে জোরে, রাধা রানী কি। বাহ খুব সুন্দর হয়েছে। চলুন একটু করতালি দিয়ে রাধা নাম করতে করতে লীলায় চলে যাই। যারা চল के वृंदावन देखो, ओ जरा चल के वृंदावन देखो, शाम बंशी बजाते में
वो जरा चल के वृंदावन देखो शाम बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो सब बंसी बजाते मिलेंगे। वो जरा चल के वृंदावन देखो शाम बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो सब बंसी बजाते मिलेंगे। बोलो राधे 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 राधे, ओ बोलो श्याम 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 बोलो राधे। बोलो राधे 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 राधे, बोलो श्याम 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 राधे। ओ बोलो राधे 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 राधे, ओ बोलो श्याम 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 बोलो राधे। बोलो राधे 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 श्याम 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 बोलो राधे। जरा चल के वृंदावन देखो शाम बंसी बजाते मिलेंगे। तो जरा चल के वृंदावन देखो सब बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो शाम बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो सब बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो शाम बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो सब बंसी बजाते मिलेंगे। बोलिए वृंदावन धाम की जय। बाके बिहारी लाल की जय। সকল ভক্ত বৃন্দ কি জয়। রাধা রানী কি জয়। বাহ, যত জয় দেবেন তত জয়ী হবে, আর যত উলুধ্বনি দেবেন তত রায় ধ্বনির কৃপা পাবেন, তাই না? যত ধ্বনি দেবেন তত ধ্বনির কৃপা পাবেন। আস্বাদন করব শ্রীমতী রাধারানীর সতীত্ব পরীক্ষা বা সতীত্ব প্রমাণ, অর্থাৎ মহাসতী রাধারানী। মধুময়ী শ্রীধাম বৃন্দাবন ধাম, বৃন্দাবনী আকাশ মধুর বাতাস মধুর, মধুর থেকে মধুর শ্রী বৃন্দাবন। আজকে ভগবান শ্রীকৃষ্ণ রাধা কুণ্ড তীরে বসে আছে। জনিতাই জয় গৌর রাধেশ্যাম। আচ্ছা, সকল ভক্তের কাছে আমার নিবেদন, একটু করে এগিয়ে আসবেন। অনেকে বসতে পারছে না, দাঁড়িয়ে আছে, সবাইকে একটু বসার সুযোগ করে দেন, কারণ সবাই এসেছে এত কষ্ট করে একটু প্রভুর নাম শুনবো বলে। নিবেদন আমার, যেখানে যেখানে জায়গা রয়েছে একটু একটু করে একটুখানি এগিয়ে এলেই হয়ে যাবে। হরি বল। আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে আকাশ মধুর বাতাস মধুর, ভগবান শ্রীকৃষ্ণ রাধা কুণ্ড তীরে বসে আছেন বাবা। আর ভগবান যখন রাধা কুণ্ড তীরে বসে আছেন, ঠিক সেই সুযোগে শ্রীমতী রাধারানী যমুনাতে জল আনতে যাওয়ার ছলনা করে গোবিন্দের চরণতলে এসে বসে আছে। কিন্তু রাধারানী আমার গোবিন্দের চরণতলে এসে বসলেন বটে, কিন্তু গোবিন্দের সঙ্গে কথা বলছেন, মাথা নত হয়ে আছে, যেন মনে হচ্ছে তার মন যেন অন্য কোথাও আছে, মন যেন তার উদাস হয়ে আছে। এই টোনটা একটু বাড়ান, এই টোনটা একটু বাড়ান, এটা একটু টোনটা বাড়ান। ভগবান প্রশ্ন করলেন, থাক, ভগবান প্রশ্ন করলেন, রাধে কোথায় হারিয়ে গেছে তোমার মন পাখিটা? তোমার মন এত উদাস কেন? বৃন্দাবনে কেউ কি তোমায় কিছু বলেছে? রাধারানী বললেন, বধূ হে, বৃন্দাবনে আমায় কেউ কিছু বলুক বা না বলুক, আমার তো ঘরেই জ্বালা, তারপর আবার বাইরের জ্বালা। আমার মনে একটা প্রশ্ন আছে যে এ জগতে যারা তোমার নাম করে তারাই উদ্ধার হয়ে গেল, আর আমি তোমার নাম করে এখনো পর্যন্ত কলঙ্কিনী হয়ে রইলাম কেন? যখনই আমি বৃন্দাবনে যমুনাতে জল আনতে যাই,
যখনই আমি বৃন্দাবনে ঘর থেকে যখনই যমুনাতে জল আনতে যাই, তখন আমাকে ওই পাড়া প্রতিবেশী সবাই দেখে কানাকানি করে। কানাকানি মানে বুঝেন তো, যাকে আমরা গোদা বাংলায় বলি লাগান ভাজান করা, ঝগড়া লাগানো যেটা বলে। এর কথা তার কানে, তার কথা তার কানে। তা আমাকে দেখি তারা কানাকানি করে। করিব আমাকে দেখে তারা অনেক কটু কথা বলে। তো গোবিন্দ বলছে, রায় একটা কথা বলি শোনো, এই বৃন্দাবনে যারাই তোমাকে দেখে কানাকানি করে, আমার কি মনে হয় জানো, তারা সবাই কানা, সবাই কানা, তারা সবাই কানা, সবাই কানা। আমার মনে হয় যেন তারা সবাই, আমার মনে হয় তারা সবাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা, মনে হয় যেন সবাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা, মনে হয় তারা সবাই কানা। বলছি যারা কানাকানি করে আমার মনে হয় তারা সবাই কানা। রাধারানী বলছে, আরে কানা কেন হবে, সবারই তো চোখ আছে। রাই, তাদের চোখ আছে কিন্তু চামড়ার চোখ, তারা বাইরেরটা দেখতে পায়, তারা পরমাত্মাকে চিনতে পারে না। ভগবান বললেন, ভক্ত মোর, আমাকে দেখলেও তোমরা চিনতে পারবে না, যদি আমি দেখা দিয়েও দিই তবু চিনতে পারবে না। কেন, এই চামড়ার চোখে তো দেখতে পাবো না, ভগবানকে দেখলেও চিনতে পারবো না। তার প্রমাণ আছে মহাভারতে। মহাভারতে যখন ঘোষণা হয়ে গেল যে কুরুক্ষেত্রের মাটিতে 18 দিন যুদ্ধ চলবে, ভাই ভাই মারামারি কাটাকাটি হবে, ঠিক সেই সময়ে জয় নিতাই, জয় গৌর। এই পলসন্ডা গ্রাম হরিনাম কমিটির পক্ষ থেকে এই পুষ্পক মালাখানি সকল সাধুগুরু বৈষ্ণব এবং সকল ভক্তবৃন্দের বলে এই আসর থেকেই আমি অর্পণ করলাম। জয় নিতাই গৌর, হরিবল হরিবল। যখন ঘোষণা হয়ে গেল কুরুক্ষেত্রের মাটিতে 18 দিন যুদ্ধ হবে, ঠিক সেই সময়ে ভগবান কৃষ্ণ একদিন রাত্রিবেলা আসতে দুর্যোধনের কাছে গিয়ে দাঁড়িয়েছে। বাবা ভগবান দুর্যোধনকে বলছে, দুর্যোধন, কেন সামান্য সম্পত্তি নিয়ে ভাই ভাই মারামারি কাটাকাটি করছো? কেন, তোমরা যদি সমান করে ভাগ করে নাও তাহলে তার কোনো অসুবিধা হয় না, তাহলে তার কোনো ঝামেলা হয় না। দুর্যোধন বলছে, তুমি আমাকে উপদেশ দিতে এসেছো? হ্যাঁ, কৃষ্ণ গোয়ালার ছেলে বলে সবসময় দুর্যোধন একটাই কথা বলে অপমান করতো, গোয়ালার ছেলে। দুর্যোধন অপমান করত। তুমি আমায় উপদেশ দিতে এসেছো বেটা গোয়ালার ছেলে, এই কে আছিস? সঙ্গে সঙ্গে একটা মোটা দড়ি নিয়ে কৃষ্ণকে স্তম্ভের মধ্যে বেঁধে ফেল। বলা মাত্র সামনে একটা স্তম্ভ ছিল, এই স্তম্ভতে কৃষ্ণকে দুর্যোধন দড়ি দিয়ে বাঁধছে আর বলছে, সারাদিন তোমাকে এইখানে বেঁধে রাখবো, আজকে সারাদিন তোমাকে দড়ি খুলবো না। ভগবান মনে মনে হাসছে, দুর্যোধন, তুমি যে আমাকে বাঁধতে পারছো মানে তোমার ভাগ্য ভালো, আমাকে দেখতে পাই না কেউ, আর তুমি যে দড়ি দিয়ে বাঁধছো মানে তোমার ভাগ্য ভালো। এবার দড়ি দিয়ে বাঁধার পর যেই না পেছন দিয়ে তাকাচ্ছে, অমনি কি দেখছে বাবা? দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, ও দেখে ডাইনে কৃষ্ণ, আবার বামে কৃষ্ণ, ও দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, কৃষ্ণ, আবার বাবা কৃষ্ণ, আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ। তাহলে দুর্যোধন কত বড় বোকা বাবা, দেখছে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, তাহলে চারিদিকে ভগবানকে দেখা যাচ্ছে কিন্তু সে দেখেও চিনতে পারল না।
ভাবুন, একটা মানুষকে যদি চারিদিকে দেখা যায় সে ভগবান হবে না তো কে হবে? দেখা দিল কিন্তু ধরতে পারলো না। ধরার মতো ধরতে হবে তো। হরি বল, দেখলেও চিনতে পারবে না। আর একটা কথা মনে পড়ে গেল, উত্তরপ্রদেশে একটা ভক্ত ছিল যার নাম হচ্ছে একনাথ স্বামী। একনাথ, তো ওই একনাথ স্বামী কৃষ্ণ ভক্ত বলে সবাই তাকে পাগল বলে ডাকতো। বাবা দেখবেন যারা একটু কৃষ্ণকে ভালোবাসে লোকে পাগল বলে, বলে না? আপনি যদি একটু কৃষ্ণ নামে কাঁদেন বা যদি একটু দুবাহু তুলে নৃত্য করেন, বলে লোকটা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল, যে সমাজ পাগল বলে। তো ওই একনাথ স্বামী যার নাম পাগল, ওই পাগল একদিন মন্দিরে রাধা কৃষ্ণের দিকে মূর্তি করে ঘুমাচ্ছে, রাধা কৃষ্ণের মূর্তির দিকে পা করে ঘুমাচ্ছে। কিরকম পাগল দেখুন। তো যখন রাধা কৃষ্ণের মূর্তির দিকে পা করে ঘুমাচ্ছে, এক ব্রাহ্মণ এসে বলছে, পাগল তুমি যে বলো যে আমার মতো ভক্ত কেউ নাই, তা তুমি যদি অত বড় ভক্ত হবে তাহলে ভগবানের দিকে পা করে ঘুমাচ্ছ কেন? পাগল বলছি, ঠাকুর মশাই সত্যি আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করেছি, ভগবানের দিকে পা করে শুয়েছি, আমার ভুল হয়েছে। তা আপনি এক কাজ করুন, আমার পা দুটো সেই দিকে ঘুরিয়ে দেন যেদিকে ভগবান থাকে না, যেদিকে ভগবান নেই সেদিকে পা দুটো ঘুরিয়ে দেন। ব্রাহ্মণ অবাক, কেন? ভগবান তো সব দিকে আছে, আপনি কোন দিকে পা করে ঘুমাবেন আর কোন দিকে পা করে ঘুমাবেন না? তাহলে ভগবান সব দিকে আছে, আগে কৃষ্ণ, বাঁয়ে কৃষ্ণ, ডায়ে কৃষ্ণ, বামে কৃষ্ণ, ভগবান ছাড়া গতি নাই। তাহলে ভগবান বলছে, আমি দুর্যোধনকে দেখালাম কিন্তু সেও আমাকে চিনতে পারলো না, ওই জন্য বললাম তারা চোখ থাকতে কানা। ওই জন্য যারা রাধা কৃষ্ণের নামে কানাকানি করে তারা সবাই কানা, সবাই কানা, সবাই কানা, সবাই কানা। আমার মনে হয় জানো তারা সবাই, আমার মনে হয় জানো সবাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা মনে হয় জানো সবাই কানা, যারা করে না কৃষ্ণের আরাধনা মনে হয় তারা সবাই কানা। হরি বল। রাধারানী বলছে, বধূ হে, আমি যখনই যমুনাতে জল আনতে আসি তখনই আমাকে দেখে মুখ ঘুরিয়ে ঠাট্টা করে ব্যঙ্গ করে কটু কথা বলে, বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী রায়। কিন্তু বধূ হে, ওরা যতবারই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে, আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে, আমি ততবার তোমার অমিয় মাখা নাম শুনতে পাই, আর যতবার কৃষ্ণ কলঙ্কিনী বলে, কৃষ্ণ কলঙ্কিনী বলে, ওই কৃষ্ণ নাম শুনে আমার তাপিত প্রাণে শীতল হয়, তাপিত প্রাণে শীতল হয়। যদি শুধু কলঙ্কিনী বলতো তাহলে আমার খুব রাগ হতো, কিন্তু কলঙ্কিনী বলার আগে একটা নাম দিচ্ছে কৃষ্ণ কলঙ্কিনী। বলতে পারো এ জগতে কৃষ্ণ কলঙ্কিনী হতে পারে কয়জন? হরি বল, কয়জনা হতে পারে? তাই বধূ, আমি তোমার লাগিয়া কলঙ্কের মালা গলাতে পরেছি, যাহাই উচিত তুমি করহ বিহিত, ওহে জগতের স্বামী, তোমার যাহাই উচিত
করহবি ওহে জগতের স্বামী। আমায় সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। বধূ তোমায় ভালো, আমি তোমায় ভালো বাসি বলে সবাই বলে যাই কলঙ্কিনী। আমি তোমায় ভালো বাসি বলে বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। আমি তোমায় ভালো বাসি বলে বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। ওই পাড়ার বিবাদিনী যারা বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। ওই পাড়ার বিবাদিনী যারা ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। দুয়ারে দাঁড়ায় বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। দুয়ারে দাঁড়ায় বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। তারা দুয়ারে দাঁড়ায় বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। তারা আমায় ইঙ্গিত করে বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। তারা আমায় ইঙ্গিত করে বলে কৃষ্ণ কলঙ্কিনী। বলে দুয়ারে দাঁড়ায় বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। বলে দুয়ারে দাঁড়ায় বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। দুয়ারে দাঁড়ায় বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। আমি তোমায় ভালোবাসি বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। আমি তোমার ভজনা করি বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। তোমার ভজন সাধন করি বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। আপনি দুয়ারে দাঁড়ায় বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। আপনি দুয়ারে দাঁড়ায় বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। পাড়ার বিবাহ দিনগুলো ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। ওই পাড়ার বিবাহ দিন যারা ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। তারা আমায় ইঙ্গিত করে বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। তারা অঙ্গুলি দেখায় বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। আপনি দুয়ারে দাঁড়ায় বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। আপনি দুয়ারে দেখায় বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। আমি তোমায় ভালো বাসি বলে ওই যাই কৃষ্ণ আমি কলঙ্কিনী। তোমায় ভালোবাসি বলে ওই যাই কৃষ্ণ আমি কলঙ্কিনী। তোমায় ভালোবাসি বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। আপনি দুয়ারে দাঁড়ায় বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। দুয়ারে দাঁড়ায় বলে ওই যাই কৃষ্ণ আপনি কলঙ্কিনী। দুয়ারে দাঁড়ায় বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। আপনি দুয়ারে দাঁড়ায় বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। তাই পাড়ার বিবাহ দিনগুলো ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। তারাই আমায় ইঙ্গিত করে বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। আমায় ইঙ্গিত করে বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। ওই পাড়ার বিবাহ দিন যারা ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী ওহে জগতের স্বামী গো, ওহে জগতের স্বামী বধূ হে আমি তোমার নামে করে এই বৃন্দাবনে কলঙ্কের মালা গলায় পরিলাম। তুমি তো জগতের মালিক, তুমি তো সবার বিচার করে দাও, তাহলে তুমি আমারও বিচার করে দাও। সবাই আমাকে কলঙ্কিনী বলে কেন? আস্তে গোবিন্দ বলল, রাই লোকে কলঙ্ক বলে শশীরে, শিব যারে ধরে শিরে, অর্থাৎ শিবের মস্তকে যে চাঁদ, যে চাঁদ আমাদের আকাশে ওঠে সেই চাঁদেরও তো কলঙ্ক আছে। কলঙ্ক কার থাকে না বলতে পারো? কলঙ্ক তো চাঁদেরও আছে। আমরা বলি না, আরে চাঁদের
তাহলে চাঁদের কলঙ্কটা কি করে হলো? একবার আমাদের আকাশের যে চাঁদ, সেই চাঁদের কিন্তু 27টা স্ত্রী, চাঁদের 27টা স্ত্রী, 27টা স্ত্রী মানে 27টা যে নক্ষত্র আছে আকাশের, যে নক্ষত্রগুলো তারা হচ্ছে চাঁদের 27টা স্ত্রী। কিন্তু বাবা 27টা স্ত্রী থাকতেও আরেকজনের দিকে চোখটা চলে গেল। ঘরে 27টা স্ত্রী থাকতেও আরেকজনের দিকে চোখটা চলে গেল। সে কে না? নিজেরই গুরুমা তারার প্রতি। চাঁদের গুরু হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর সেই দেবগুরু বৃহস্পতি স্ত্রীর নাম হলো তারা। তাহলে গুরু মানে যদি বাবার সমান হয়, তাহলে গুরুদেবের স্ত্রী কি হবে? গুরুমা হবে। তাহলে চাঁদ দেখুন আর কোনো নারী পেল না, নিজের গুরু মায়ের প্রতি আকৃষ্ট হয়েছে। ভাবছে গুরুমা দেখতে বেশি সুন্দরী, তাহলে গুরুমাকে পেতে হবে, মানে কত বড় পাপ। আর সে নারী পেল না, তো যখন গুরু মায়ের দিকে কুদৃষ্টি দিয়েছে, দেবগুরু বৃহস্পতি সেটা ধ্যানে জানতে পেরেছে। জানতে পেরে আকাশের চাঁদকে অভিশাপ দিয়ে বলল, চন্দ্র তোমার বড় রূপের অহংকার, আর সেই রূপ দেখিয়ে তুমি আমার স্ত্রী মানে তুমি তোমার গুরুমাকে পেতে চাইছো। আমি তোমার গুরুদেব হয়ে তোমায় অভিশাপ করলাম, ওই 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যাবে। 16 দিনে তুমি ক্ষয় হয়ে যাবে। আজ থেকে জগৎ অন্ধকার হয়ে থাকবে, আজ থেকে জগৎ আর চাঁদ উঠবে না। আর যেই না অভিশাপ দিয়েছে, ওমা চাঁদ আস্তে 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 ছোট হচ্ছে। একটা পূর্ণ চাঁদ আস্তে আস্তে ক্ষয় হয়ে হয়ে ছোট হয়ে গেল। মাত্র আর 1 কলা চাঁদ, মাত্র 1 খালি চাঁদ। চাঁদের স্ত্রীরা দেখছে যে স্বামী ভুল করেছে, তাই বলে কি আমরাও ভুল করব? স্বামী না হয় ভুল পথে হেঁটেছে, আমরা তো রমণী সতী নারী, আমাদের উচিত স্বামীকে সঠিক রাস্তা ধরিয়ে দাও। হরি বল। তাই কি করেছে না, সেই 1 কলা চাঁদকে হাতে করে নিয়ে ছুটতে ছুটতে চলে গেল শিবের কাছে। শিব কে হচ্ছে? শিব হচ্ছে তাদের সম্পর্কে জামাইবাবু, তারা হচ্ছে শিবের শালিকা। কারণ দক্ষ রাজার 28টা মেয়ে, 27টা বিয়ে দিয়েছিল চাঁদের সঙ্গে, আর একটা বিয়ে হলো শিবের সঙ্গে। তাও তো মনের মতো জামাই হয় না। বাগচাল করে শ্মশানে থাকে, শ্বশুরের জামাই পছন্দ হলো না, কিন্তু চাঁদ দেখতে ভালো তো ওই জন্য ওই জামাই পছন্দ। কিন্তু শিব ভালো পোশাক পরে না, ভালো ড্রেস পরে না, ওই বলে শিবকে জামাই বলে মানতো না। সে সম্পর্কে তাদের জামাইবাবু হচ্ছে। তো জামাইবাবুর কাছে গিয়ে বলছে, সব বৃত্তান্ত খুলে বলেছে। শিব বলছে, দেখো উপায় একটাই আছে। কি উপায় না, তোমরা যদি তোমাদের স্বামী চাঁদকে ফিরে পেতে চাও, তোমাদের যেতে হবে প্রভাস নদীতে। যে প্রভাস নদীর তীরে একটা লীলা হয়েছিল, প্রভাস যজ্ঞ লীলা। ওটা ভগবানের অন্তিম লীলা। ওই লীলার পর আর লীলা হয় না, ওটা শেষে হয়, সবার শেষে ওই লীলাটা হয়। তাহলে আজকে সেই প্রভাস নদীতে গিয়ে 27টা স্ত্রী 27 ভরা জল নিয়ে যদি চাঁদের মাথায় ঢালতে পারো, তবে চাঁদ আবার আকাশে উঠবে। কারণ ওই জলে যে স্নান করে তার অভিশাপ থেকে মুক্তি লাভ হয়। কেউ যদি অভিশাপ দিয়েছে আপনাকে, যদি কোনো ব্রাহ্মণ আপনাকে অভিশাপ দেয়, আপনি কি করবেন? অভিশাপটা ক্ষয় করার জন্য আপনাকে ওই নদীতে স্নান করতে হবে, তবেই অভিশাপ থেকে আপনি মুক্তি পাবেন। তাহলে তারা মনে মনে ভাবছে যে আমরা এত দূর যাব, আবার ফিরে আসবো, এই যেতে যেতে যদি এই 1 কলা চাঁদ শেষ হয়ে যায়, তাহলে কি হবে? তাই বলছে, তোমরা চিন্তা করো না, তোমাদের হাতে যে চাঁদটা আছে তোমরা আমার কপালে শিবের মস্তকে দিয়ে যাও, এখানে রেখে যাও। তোমরা যতক্ষণ ফিরে না আসবে আমি সুরক্ষায় রেখে দেবো। তাই শিবের কপালে চাঁদটা রেখে তারা চলে গেল জল আনতে। জল নিয়ে যেই না শিবের মাথায় ঢেলেছে, ওমা চাঁদটা আছে কোথায়? জল ঢালছে শিবের মাথায়, কিন্তু চাঁদটা রেখে গেল কোথায়? শিবের। হ্যাঁ, তাহলে মাথায় যদি জল ঢালে, জলটা যাবে কোথায়? হ্যাঁ, শিবের মাথায় জল ঢাললে সে চাঁদের ওখানে গিয়ে পড়বে। তো যেই না জল ঢেলেছে, ভোলানাথ সন্তুষ্ট হলো, আশীর্বাদ করলো, আজ থেকে তোমাদের স্বামীকে ফিরিয়ে দিলাম, আজ থেকে 16 কলা চাঁদ কিন্তু উঠবে না। কারণ যে চাঁদটা আমার কপালে আছে, একটু কিন্তু আমার কপালেই থাকবে, বাকি 15 কলা চাঁদ আকাশে উঠবে। সেই জন্য 15 দিন পূর্ণিমা হয় আর 15 দিন অমাবস্যা হয়। 1
কলা চাঁদ শিবের কপালে রয়ে গেল, বাকি যেটা ওঠে আকাশে ওটা 15 কলা, 1 ভাগ কম আছে। হরি বল। তাহলে বাবা চাঁদেরও কলঙ্ক আছে, তো মানুষের তো একটু একটু থাকবেই, ও নিয়ে তুমি দুঃখ করছো কেন? হ্যাঁ, সকল ভক্তের কাছে আমার নিবেদন, ভগবানকে 1 গুণ দিলে ভগবান আমাদের দ্বিগুণ ফিরিয়ে দেয়। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের একবার কড়ি আঙুলটা কেটে গেছিল। দ্রৌপদী কি করলো না, নিজের শাড়ির আঁচলটা ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। ভগবান আশীর্বাদ করলো, দ্রৌপদী আজ যেমন 1 টুকরো বস্ত্র আমাকে বেঁধে দিয়েছো, আশীর্বাদ করলাম। এই জগতে যারা বস্ত্র দান করে, অনেকে তো হরিবাসরে বস্ত্র দান করে, বস্ত্র দেয়, তো যারা বস্ত্র দান করে তাদের কখনো জীবনে কাপড়ের অভাব পড়বে না। তুমি যে 1 টুকরো কাপড় বেঁধে দিলে, আমি আশীর্বাদ করলাম তোমার জীবনেও কাপড়ের অভাব পড়বে না। তাহলে বলুন, দ্রৌপদীর কাপড়ের অভাব হয়েছিল? যখন দুর্যোধনের সবাই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, একদিকে দুঃশাসন টানছে আর একদিকে ভগবান বস্ত্র দিয়ে লজ্জাটা নিবারণ করছে। দান কোনোদিন বিফলে যায় না। তাহলে আজকে আমারও নিবেদন, এই কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে, আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান করবেন, আর মন থেকে একটু হাসি মুখে দান করবেন। ও দেওয়ার পর আফসোস করলে হবে না, চলে গেল, থাকলে আমার ফুচকা খাওয়া হতো, এরকম যেন ভাববেন, তাহলে আর পূর্ণ হবে না। যখন দেবেন একবারে মন খুলে দান করবেন, এখানে দেবেন, ভগবান আপনাকে পরবর্তীকালে দ্বিগুণ ফিরিয়ে দেন। তাহলে আজকে গোবিন্দ বলছে, রাই যারা কৃষ্ণ নাম করে তাদেরকে একটু কষ্ট পেতে হয়, তুমি একটুখানি সহ্য করো, ধৈর্যের ফল মিষ্টি হয়। কিন্তু রাধারানীর মন মানছে না, মন মানছে না। তাই বলছে, বধূ আমার মনে হয় কি জানো, দোষটা লোকের নয়, দোষটা আমার কপালে। আমরা বলি না, আমার কপালে সুখ নেই, তো লোককে বলে কি হবে, আমার কপালে সুখ নেই তো। রাধারানী দুঃখ করে বলছে, আক্ষেপ করে বলছে, বধূ দোষটা বৃন্দাবনের লোকের নয়, দোষটা আমার ভাগ্যের। যে ভাগ্য, যে বিধাতা আমার ভাগ্যটা লিখেছিল, সে মনে হয় সুখ লিখতে ভুলে গেছে। তাই মনে মনে ঠিক করেছি, ওগো বিধির বিধান বিধাতা আমার কপালে সুখ লিখতে ভুলে গেছে, ওই বিধাতার যদি কোনোদিন দেখা পাই, আমি সেই বিধানে সখী আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব, ওরে সেই বিধানে আগুন দেব, সেই বিধানে আগুন দেব, যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না, আমি সেই বিধানে আগুন দেব, যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না, আমায়
বল সখী রে, যে বিধাতা আমার কপালে সুখ লিখতে ভুলে গেছে, ওই বিধাতা দেখা পেলে আমি আগুন লাগিয়ে দেব। মানে কথাটা রাগ করে বলছি, যদি দেখতে পাই আমি আগুন জ্বালিয়ে দেব। তখন এক সখী বলছে, হ্যাঁ রে, এই তোর যখন এত দুঃখ, তো একে ওকে দোষ না দিয়ে ভগবানকে বললেই তো হয়। ভগবান সবার মনের কথা শোনে, তোর কথাও শুনবে। তা তুই ভগবানকে বল, তুই বিধাতাকে দোষ দিচ্ছিস কেন? ভগবানই তো সব কিছুর মূলে, হ্যাঁ, সেই তো আসল। রাধারানী বলছে, আর বলিস না, আমার কপালে সুখ নেই। কেন জানিস? এই বৃন্দাবনের লোকে আমাকে তো যা বলার বলেই, আবার আমার কৃষ্ণেরও নিন্দা করে। আরে বল, তাই মনে মনে ঠিক করেছি। কি ঠিক করেছি জানিস? আমি মনে মনে ঠিক করেছি, যারা আপনারও দোষ না দেখে পরের দোষ দেয়, যারা আপনারও দোষ না, কি ভাই আপনারও দোষ না, আহাই আপনারও দোষ না দেখে পরের দোষ দেয়। যারা আপনারও দোষ না দেখে পরের দোষ দেয়, যারা আপনার দোষ না দেখে পরের দোষ দেয়। অভিশাপ দেব। রাধারানী বলছে, আমি নয়, যারা নিজের দোষ না দেখে পরের দোষ দেখে আমি অভিশাপ দেব। ওরে ওই কালে সাপে যেন তাদের মাথা, আরে ওই কালে সাপে যেন তাদের মাথা খায়, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। যারা আমার কৃষ্ণের নিন্দা করে তাদেরকে যেন কালে সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, কালে সাপে দংশন করে। কাল সাপে দংশন করে, যারা পরের নিন্দা করে কালে সাপে দংশন করে, যারা পরের নিন্দা করে কাল সাপে দংশন করে। যারা পরের নিন্দা করে কাল সাপে দংশন করে। ওই কালে সাপে যেন তাদের মাথা খায়, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। ললিতা বলছে, ছি 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 ছি, হ্যাঁ রে, তোর মুখে এই কথা মানায়? তুই প্রেমময়ী রায় ধনী, আর তুই লোককে অভিশাপ দিচ্ছিস লোকে সাপে কামড়ে মারা যাবে, তা সবাই মরে গেলে তোর ভালো হবে? রাধারানী বলছে, ললিতা, ভগবানের কথা বুঝলে এক, আবার না বুঝলে এক, ভালো করে বোঝার চেষ্টা করিস। এই জগতে যে সাপ আছে সেই সাপের কথাই আমি বলিনি। আমরা যে সাপ দেখেছি না বাবা, কত রকম সাপ দেখি, সাপ দেখেছেন তো? ওই সাপের কথা বলছে না, ওই সাপ নয়। যে সাপে আমাকে দংশন করেছে আমি সেই সাপের কথা বললাম। জানিস ললিতা, আমাকে এমন সাপে কামড়েছে যে আমার ভেতরটা ধিক 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 করে চলে যায়। সেই সাপ অর্থাৎ কোন সাপ? কৃষ্ণ কালভুজঙ্গ দংশন করে, কালভুজঙ্গ দংশন, কৃষ্ণ কালভুজঙ্গ দংশন, কৃষ্ণ কাল ভুজঙ্গ দংশন করে। যারা কৃষ্ণের নিন্দা করে কালভুজঙ্গ দংশন করে, যারা কৃষ্ণ নিন্দা করে কালভুজঙ্গ দংশন করে। যারা কৃষ্ণের নিন্দা করে কালভুজঙ্গ দংশন করে। যারা কৃষ্ণ নিন্দা করে কাল ভুজঙ্গ দংশন করে। কৃষ্ণ কালভুজঙ্গ, ওই কৃষ্ণ যদি একবার কেউ কৃষ্ণকে ভালোবাসে সাপের বিষের থেকেও বেশি জ্বালা। আমি ওই সাপের কথা বলছি। শুধু তাই নয়, এই বৃন্দাবনে আমার বধূকে যারা ভালোবাসে না, আমার বধূরকে যারা পর ভাবে, আমি তাদেরকেও অভিশাপ দেব। কি অভিশাপ দেব জানিস? আমার বধূরে দেখে যারা ভাবে পর, আমারও বন্ধুরে দেখে যারা ভাবে পর, আমারই বধূরে দেখে যারা ভাবে পর, আর আমার বধুর দেখে যেবা ভাবে পর। অভিশাপ দেব। আস্তে, আমি অভিশাপ দেব। যারা কৃষ্ণকে ভালোবাসে না, যে পর ভাবে, যে কৃষ্ণের নিন্দা করে, তাদের দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। দিন দুপুরে যেন পুরে তাদের ঘর, দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। দুপুরে যেন পুরে তাদের ঘর। তাদের যে ঘর আছে, আমি অভিশাপ দিলাম যেন দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে। সকালে নয় সন্ধ্যাতে নয়, দিন দুপুরে আগুন লাগে। সকালে নয় সন্ধ্যাতে নয়, দিন দুপুরে আগুন লাগে। সকালে নয় সন্ধ্যাতে নয়, দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে যেন পুরে যাই ঘর, দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। ছি 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 ছি। ললিতা বিশাখা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই কথা শুনতে হবে ভাবতে পারিনি। হ্যাঁ রে রাধে, তুই হলি প্রেমময়ী রায় ধনী, যার ভেতরে এত প্রেম, সে লোককে অভিশাপ দিচ্ছে।
আরে লোকের ঘর পুড়ে গেলে তোর আনন্দ হবে? রাধারানী বলছি, ললিতা ভালো করে বুঝলি না, আমি যেটা বলছি সেটা ভালো করে বোঝ। আমি এই ঘরের কথা বলি না, আমি এমন ঘরের কথা বলছি যে ঘর পুড়ে গেলেও আর নতুন করে তৈরি হয় না। এই যে একটা ঘর দেখছেন, যদি পুড়ে যায় আবার কিন্তু তৈরি হবে, হবে না? আবার মিস্ত্রিকে দিয়ে, কারিগরকে দিয়ে তৈরি হবে। ঘর যদি ভেঙে যায় আবার তৈরি হয়, কিন্তু আমি যে ঘরের কথা বলছি সে ঘর একবার ভেঙে গেলে কোনো কারিগরের ক্ষমতা নেই যে নতুন করে তৈরি করে দিই। সেটা কোন ঘর? সেটা হলো আমাদের দেহ ঘর। এই যে দেহটা দেখছেন, এটা হচ্ছে একটা ঘর। এ ঘরে যেদিন শ্মশানে আগুনে লেগে যাবে সেদিন আর নতুন করে তৈরি হবে না। আর এই ঘরে যেদিন ভেঙে পড়ে যাবে সেদিন আর নতুন করে তৈরি হবে না। তাহলে আমি ওই ঘরে নয়, আমি এই ঘরে আগুন লাগতে বলছি সখী। আবার কখন? সকালেও নয়, সন্ধ্যাতেও নয়, দিন দুপুরে যেন আগুন লাগে। ভাবুন, একেই তো দুপুরবেলা রোদ্রের তাপ, তারপর যদি ঘরটা পুড়ে তাহলে কত কষ্ট। তাহলে দুপুরবেলা মানে এই দুপুর নয়, সবেরই মানে আছে। সকালবেলা মানে হলো শিশুকাল, আর সন্ধ্যাবেলা মানে হচ্ছে বৃদ্ধাকাল। তাহলে দুপুরবেলা মানে হচ্ছে ভর যৌবনকাল। তাহলে সকালেও নয়, সন্ধ্যাতেও নয়, যাদের যৌবন অবস্থা সেই সময় যেন এই ঘরে দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে। সকালে নয়, সন্ধ্যাতে নয়, দিন দুপুরে আগুন লাগে, সকালে নয় সন্ধ্যাতে নয় দিন দুপুরে আগুন লাগে। সকালে নয় সন্ধ্যাতে নয় দিন দুপুরে আগুন লাগে। এই সময় কেন বলছি যৌবন অবস্থায়? কেন? এ সময় আমাদের ইন্দ্রিয় আমরা বশ করতে পারি না, লালসাই করে থাকি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে লালসা, এই যে লোভ, এই সময় তো বেশি হয়। তাহলে ওইটাই উপযুক্ত সময় কৃষ্ণ নাম করা। ওই সময় যদি কেউ কৃষ্ণ নামে নিজের মনকে দিতে পারে তাহলে তার ইন্দ্রিয়গুলো সব তার বশ হয়ে যায়। আর একমাত্র হরি নাম ছাড়া উপায় নাই। হরি নামই পারে ইন্দ্রিয়গুলোকে বশ করতে। কাহে না ভজে রে হরি নাম, কাহে না ভজে রে হরি নাম, মনুষ্য জন্ম পাই কে। কাহে না ভজে রে হরি নাম, মনুষ্য জন্ম পাইবে। কাহে না ভজে রে হরি নাম, মনুষ্য জন্ম পাই কে। কাহে না ভজিলে হরি নাম, মানুষ জন পাইকে। মনুষ্য জন্ম পাই কে, দুর্লভ জন্ম পাই কে। মনুষ্য জন্ম পাইবে, দুর্লভ জন্ম পাইবে। মনুষ্য জন্ম পাই কে, দুর্লভ জন্ম পাই কে। মানুষ জন পাইকে, দুর্লভ জন পাইকে। কাহে না ভজে রে হরি নাম, মনুষ্য জন্ম। কাহে না ভজিলে হরি নাম, মনুষ্য জন্ম পাইবে। হরি নাম মনুষ্য জন্ম পাইবে। सुनो भाई ये दहिया कागज का पुड़िया। सुनो भाई ये दहिया कागज का पुड़िया। বলছে আমাদের দেহটা হচ্ছে কাগজের টুকরো। কাগজে যদি আগুন লাগিয়ে দেওয়া হয় কি হবে? পুড়ে ছাই হয়ে যাবে। सुनो भाई ये दहिया है कागज का पुड़िया। सुनो भाई ये दहिया है कागज का पुड़िया। सुनो भाई ये दहिया है कागज का पुड़िया। भाई ये दहिया है कागज का पुड़िया। आग दिन से जल जाएगा, मानव जन्म पाएंगे। काहे ना भजिले हरि नाम, मानव जन्म पाइगे। ना भजे रे हरि नाम, मनुष्य जन्म पाएंगे। काहे ना भजिले हरि नाम, मानव जन्म पाइगे।
মিশিয়ে যাবে, তাই তো মা? তাহলে দেহ নিয়ে কখনো অহংকার করতে নেই। আমরা অনেকে অহংকার করি, গায়ে বল আছে, ভগবান মানি না, তাই না? ভগবান বলে কেউ নেই, অনেকে আছে না অনেক পাপী বলে এই ভগবান বলে কেউ নেই, ভগবান আবার কি করবে, যা করবে তো আমরাই করব, অহংকারে বলে ফেলে। কিন্তু সে ভুল বলে, যতক্ষণ রক্ত গরম আছে ততক্ষণ সে ভগবানকে মানে না, কিন্তু যেদিন রক্ত ঠান্ডা হয়ে যাবে সেদিন বলবে হরি তুমি ছাড়া আর কেহ নাই। তার আগে বলবে না। রক্ত গরম থাকলে সে হরিকে মানে না। ঠিক সেরকম মাটিতে জল পড়লে যেমন মাটি গলে যায়, দেহে পানি পরত গলে যায়গা মনুষ্য জন্ম কাহে না ভজিলে হরি নাম মনুষ্য জন্ম পাইকে, কাহে না ভজিলে হরি নাম মনুষ্য জন্ম পাইকে, কাহে না ভজিলে হরি নাম মনুষ্য জন্ম পাইকে, মনুষ্য জন্ম পাইকে দুর্লভ জন্ম পাইকে, মনুষ্য জন্ম পাইকে দুর্লভ জন্ম পাইকে, মনুষ্য জন্ম পাইকে দুর্লভ জন্ম পাইকে, আরে কাহে না ভজে রে হরি নাম মনুষ্য জন্ম পাইকে, কাহে না ভজিলে হরি নাম মনুষ্য জন্ম পাইকে, ভজে রে হরি নাম মনুষ্য জন্ম পাইকে। কাহে না ভজিলে হরি নাম মনুষ্য জন্ম পাইকে। তাহলে ছোট থেকে শিশুকাল থেকে হরি ভজতে হবে। তো রাধারানী বলছে সখী রে, সবাই আমাকে এভাবে কলঙ্কিনী বলে, অসুচি বলে, অপবিত্র বলে। শুধু তাই নয়, আমার এখনো মনে শান্তি হয়নি, আমি এখন আরো অভিশাপ দেব। এখনো আমার মন ভরেনি অভিশাপ দিয়ে। কি অভিশাপ দেব জানিস? বৃন্দাবনে আমার কথা কবে যে ওরে আমার মতোই হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, ওরে আমার কথা কবে যে আরে আমার মতোই হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে। আমরা যখন বিপদ হয় তখন আমরা কাঁদি, যারা ঠাট্টা করে তখন আমরা কি বলি, ওরে ঠাট্টা করছিস, আমাকে দেখে ঠাট্টা করছিস, একদিন আমার মতো তোরও দশা হবে, বলি না? পরকে দেখে হাসছিস, একদিন তোরও এরকম হবে। তো রাধারানী বলছে আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, বসিয়া কহিলাম বৃন্দা এই বৃন্দাবনে বাড়ি, বসিয়া কহিলাম বৃন্দা এই বৃন্দাবনে, বলি আমার মতো কাঁদতে হবে, তাদেরই আমার মতো কাঁদতে হবে, ওরে যারা আমার নিন্দা করে তাদের আমার মতো কাঁদতে হবে, সখীরে যারা আমার নিন্দা করে আমার মতো কাঁদতে হবে, যেন আমার মতো কাঁদতে হয়। যারা আমার নিন্দা করে তারা যেন আমার মতো বসে বসে সারা জীবন কাঁদে। ললিতা বলে রাধে গো, এই বৃন্দাবনে তোর মতো কজন আছে, কজন তোর মতো কৃষ্ণ বলে কাঁদতে পারে, কজন আছে যে তোর মতো কৃষ্ণ বলে কাঁদতে পারে? আমার কি মনে হয় জানো, এই রাধারানীর মতো বৃন্দাবনে কেন, এই জগতে আর কেউ কৃষ্ণকে ভালোবাসতে পারবে না। তার ঘরেও জ্বালা, আবার পাড়া পড়োশিরও জ্বালা। ঘরে আছে শাশুড়ি ননদি, একজন বাঘিনী আর একজন নাগিনী, দিনরাত বাঘিনী আর নাগিনী, মানে খুব কষ্ট দিত তারা। শাশুড়ি ননদি খুব জ্বালাতন করতো, খুব কষ্ট দিত, ঘর থেকে বেরোতে দিত না, যমুনাতে জল আনতে দিত না, নীল শাড়ি পরতে দেয় না, কালো আকাশের পানে চাইতে দেয় না। কেন? যদি কৃষ্ণের কথা মনে পড়ে যায়। নীল শাড়ি দেখে যদি আমাদের বৌমাটা ওই কেশটা ছোঁড়ার কথা যদি মনে পড়ে যায়, এটা আমি বলিনি, এটা জটিলা কুটিলা বলতো বাবা, আমি এই কথা বলিনি। জটিলা কুটিলা কৃষ্ণ বলতো না, তারা সবসময় গালাগালি দিয়ে এই কথাটাই বলতো, হরি হরি বল। রাধারানী বলছে যত জীবনে দুঃখ আমার, গোবিন্দ বলছে দেখো রাই
ওই যে বললাম দুঃখ কষ্ট জীবনে সহ্য না করলে ধৈর্যের ফল মিষ্টি হয় না, একটুখানি সহ্য করো। রাধারানী বলছে, ললিতা সবাই যে আমাকে কলঙ্কিনী বলে তা বলতে পারিস? ওই যমুনাতে জল আনতে শুধু কি আমি একাই যাই, আর কি কেউ যায় না? ললিতা বিশাখা বলে, রাধে গো, যমুনাতে জল আনতে সবাই যায়, কিন্তু তোর মতো জল ফেলে জল আনতে কেউ যায় না। ঠিক তো? রাধারানী জল নিয়ে এসে ঘরে উঠানে জলটা ফেলে দিত, দিয়ে আবার জল আনতে যেত। কেন বলুন তো? কৃষ্ণকে আর একবার দেখবো বলে, মানে একবার দেখে রাধারানীর হৃদয়ে স্বাদ মেটে না, স্বাদ মেটে না, আর একবার দেখবো বলে সে জল আনতে যায়। আচ্ছা তা না হয় হলো, তো বৃন্দাবনে শুধু আমার কলঙ্ক একাই আছে? আরো তো পৃথিবীতে কত মানুষের জীবনে কলঙ্ক আছে। মানুষের জীবনে কলঙ্ক থাকতেই পারে, কিন্তু আমার এত কলঙ্ক কেন? ললিতা বলে, রাধে তুই তো আজ থেকে নয়, তুই তো ছোট থেকেই কলঙ্কিনী, জন্ম নেওয়ার পর থেকেই তুই কলঙ্কিনী। কি করে হলো? যখন রাধারানী জন্ম হয়েছিল না মা, কি করে হয়েছিল? মায়ের গর্ভে হয়নি। রাধারানীর জন্ম মায়ের গর্ভে হয়নি। রাধারানীর মায়ের নাম হচ্ছে কীর্তিদা, বাবার নাম হলো বৃষভানু। এই রাজা বৃষভানু আর কীর্তিদার কোনো সন্তান নেই। একদিন তারা এক সরোবরে স্নান করতে গেছে। এবার যেই না স্নান করতে নেমেছি, হঠাৎ সরোবরে দেখতে পেল একটা বড় পদ্ম ফুল। কীর্তিদা বলতে, স্বামী দেখো না গো, কি সুন্দর একটা পদ্ম ফুল, আমার জন্য একটু এনে দেবে? আর যেই না গেছে মা পদ্ম ফুলটা আনতে, দেখছি পদ্ম ফুলের ভেতরে একটা ছোট্ট সদ্যজাত কন্যা, মানে রাধারানী। আর এই পদ্ম ফুলের ওপর রাধারানীকে পেয়েছিল বলে রাধারানীর আরেক নাম হলো রাই কমলিনী। কমলিনী মানে পদ্ম ফুলে পেয়েছিল। যখন কোলে করে নিয়ে বাড়িতে নিয়ে এসেছে মেয়েকে, দুঃখের কথা, মেয়ে দেখতে তো খুব সুন্দরী, কিন্তু চোখে দেখতে পাই না। আচ্ছা আপনাদের মনে হয় যে আমাদের রাধারানী চোখে দেখতে পায় না? বিশ্বাস হয়? দেখতে পায়, তাহলে চোখটা বন্ধ করে রেখেছে কেন? কৃষ্ণ ছাড়া আর কারোর মুখে দেখবো না। যখন চোখ বন্ধ করে রেখেছে, সবাই বলছে, ওরে ওরে কীর্তিদার একটা মেয়ে হয়েছে রে, কিন্তু চোখে দেখতে পাই না। সবাই দেখতে আসছে, সবাই খবর নিতে আসছে। সেই সময়ে মা যশোদা কৃষ্ণকে কোলে করে নিয়ে দেখতে এসেছে। সবাই যখন গল্পতে ব্যস্ত, সবাই গল্প করছে, কৃষ্ণ সেই সময়ে মায়ের কোল থেকে নেমেছে। মায়ের কোল থেকে নেমে হামাগুড়ি দিতে দিতে ওই রাধারানীর কাছে গিয়ে রাধারানীকে স্পর্শ করে বলছে, রাধে, যার জন্য চোখটা বন্ধ করেছিলে সে তোমার কাছে এসে গেছে, এবার একবার নয়নে মিলে চেয়ে দেখো। আর যেই না স্পর্শ করে বলেছে, অমনি চোখটা খুলে কার মুখ দেখেছে? কৃষ্ণর মুখ আগে দেখেছে। বলতে পারিস সেদিন তো আমরা ছিলাম না যে হাতে ধরে প্রেম করা শিখিয়ে দেব? সেদিন তো সবে তোর জন্ম হয়েছিল। বল সেদিনই কে বা শেখালো? সেদিনই কে বা শেখালো? সেদিনই কে বা শেখালো? সেদিনই কি বা শেখালো? ওই কৃষ্ণ রূপে নয়নে দিতে সেদিন কে বা শেখালো? কৃষ্ণ রূপে নয়ন দিতে সেদিন কে বা শেখালো? বলি কৃষ্ণ রূপে নয়নে দিতে সেদিন কে বা শেখালো? কৃষ্ণ রূপে নয়ন দিতে সেদিন কে বা শেখালো? সেদিন কে শিখিয়েছিল? এখন আমাদেরকে দোষ দিলে হবে? তুই ছোট থেকেই কলঙ্কিনী। আরে যে জন্ম নিয়ে যাকে ভালোবাসে তার মুখটা আগে দেখে, তো সে কলঙ্কিনী হবে না তো কি আমরা হব নাকি? ওই জন্য বলি, রাই কলঙ্কের কপালো তোর গো রাধে, কলঙ্কের কপালো তোর গো রাধে, কলঙ্কে জনম তোর গো রাধে, কলঙ্কে জনম তোর। রাধে, কলঙ্কের জনম তোর গো রাধে, কলঙ্কে জনম তোর গো। ও গো কলঙ্কে জনম তোর গো রাধে, কলঙ্কে জনম তোর। রাধে শিশুকালে হইতে যৌবন অবধি
শিশুকালী হইতে যৌবন কাল হইতে যৌবন অবধি, শিশুকাল হইতে যৌবন পর্যন্ত তুই শুধু কলঙ্কে হয়েছিস ভরে গো। তুই কলঙ্কে হয়েছিস ভরে গো। কলঙ্কে হয়েছি ভোর গো, কলঙ্কে হয়েছিস ভরে গো। কলঙ্কে হয়েছি ভোর গো। কলঙ্কে জন্ম তুই জন্ম থেকে রাধে কলঙ্কে জন্ম থেকে কলঙ্কিনী বলি রাধে জন্ম থেকে কলঙ্কিনী জন্ম থেকে কলঙ্কিনী, বলি শোনো রাধা বিনোদিনী জন্ম থেকে কলঙ্কিনী ওগো শোনো রাধা বিনোদিনী জন্ম থেকে কলঙ্কিনী রাধে কলঙ্কে হয়েছিস রাধারানী বলছে আচ্ছা ললিতা, আচ্ছা তোরা একটা কথা বলতো, এই যে পিরিতি, পিরিতি মানে প্রেম ভালোবাসা, এটা কে তৈরি করেছিল? রাধারানী বলছে কে তৈরি করেছিল? যে তৈরি করেছিল সে কি একবারও ভাবনা চিন্তা করে দেখে নাই? পিরিতি এমন বস্তু যে আপনি মিষ্টি বলে যখনই জলে নামতে যাবেন তখন তেতের থেকেও বেশি তেতো। যে জনা পিরিতি করেছে সেই জনা জানে পিরিতির জ্বালা, আর তো কেউ জানে না রে। কে বলে পিরিতি ভালো রে সখী, কে বলে পিরিতি ভালো। ওরে কে বলে পিরিতি ভালো সখী, কে বলে পিরিতি ভালো। ওরে কে বলে পিরিতি ভালো রে, কে বলে পিরিতি ভালো। ওরে কে বলে পিরিতি ভালো সখী, কে বলে পিরিতি ভালো। আমার শ্যামবধূ শোনে, কথাটা কি বলছে দেখো, বলছে কে বলে প্রীতি ভালো? শ্যামবধূ শোনে প্রীতি করিয়া আমার পাঁজর ধসিয়া গেল রে সখী। আমার শ্যাম বধুর সঙ্গে প্রীতি করিয়া পাঁজর ধসিয়া গেল ওরে শ্যামবধূ শোনে প্রীতি করিয়া আমার পাঁজর ধসিয়া গেল রে। আমার শ্যাম বধুর সঙ্গে প্রীতি করিয়া পাঁজর ধসিয়া গেল পাঁজর ধসে গেল মানে কত প্রীতির জ্বালা দেখছেন। ওরে কে বলে প্রীতি ভালো, কে বলে প্রীতি ভালো। আমার প্রীতি করিয়া জন্মে গেল, কে বলে প্রীতি ভালো। আমার প্রীতি করিয়া আমার প্রাণ গেল। প্রীতি বিষের থেকেও বেশি বিষাক্ত। আমার প্রীতি করিয়া
দিয়া পাঁজরও ধসিয়া গেল। গোবিন্দ বলছে, রাই ঠিক আছে, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, অনেক যন্ত্রণা পেয়েছো, ঠিক আছে আমি তোমার কষ্ট দূর করে দেব। আজ এমন এক লীলা করব যে যারা তোমাকে কটু কথা বলে, যারা তোমাকে গালাগালি করে, তারাই তোমার সুনাম করবে, তারাই তোমার প্রশংসা করবে। তুমি চিন্তা করো না, তুমি ধৈর্য ধরো। তাই রাধারানীকে সান্ত্বনা দিয়ে কৃষ্ণ চলে যাচ্ছে। কেমন ভাবে শোভাটি কেমন হয়েছে? রাই প্রবোদিয়া কৃষ্ণ চলিল ধাইয়া, রাই প্রবোদিয়া চলিল ধাইয়া, রাই প্রবোদিয়া চলিল ধাইয়া, রাই প্রবোদিয়া চলিল ধাইয়া, যশোমতীপুরে যায়। রাই প্রবোদিয়া চলিল ধাইয়া, যশোমতীপুরে যায়। রাধারানীকে সান্ত্বনা দিয়ে কৃষ্ণ ঘরে এসেছে। ঘরে এসে মা যশোদার শাড়ির আঁচলটা ধরেছে কৃষ্ণ। ও মা, চঞ্চল